already rolled in the movie Jallad the Warrior. So sir, say something about yourself first. ফার্স্ট সবাইকে আমি জানাই, কমিউনিটিকে জানাই আমি এখানে যারা রয়েছে ক্যামেরার রয়েছে থ্যাংকস, মানে আমার একটা ছোট্ট ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদেরকেও জানাই থ্যাংকস। তো জাল্লাদ দ্য ওয়ারিয়র একটা মাস ফিল্ম, এটা আশা করি সবার ভালো লাগবে দেখে। মানে এখানে আমরা যেটা তুলে ধরেছি অনেকদিন বাদে আমরা মাস ফিল্মকে ফিরিয়ে আনছি আমাদের বাংলা জগতে। আপনারা এটা দেখতে পারবেন, মানে আপনারা দেখে মনে হবে যেন আপনারা হিন্দি ছবি দেখছেন, বাংলা ছবি না। তো এরকম একটা ভাবে আমরা তুলে ধরছি। এখানে আজকে আমাদের মিউজিক লঞ্চ ছিল, যেখানে 3টে গান আমাদের মানে মিউজিকের মাধ্যমে দেখানো হলো এবং গানগুলো প্লে করা হলো। সেখানে একটা গান ছিল বাবুলাল, আর একটা ছিল মেলডাম, আর একটা বাবুলালে আমার গানটা অভিনয় করেছে ট্যাক্সি আমার সাথে, আমি অভিজিৎ। আর আমার রোম্যান্টিক গান যেটা ছিল প্রিয় মেলডাম, ওখানে ছিল আমার সাথে ময়ূরী, ওটা রোম্যান্টিক গান। আরেকটা যে গান ছিল তুই কোথায়, সেখানে ছিল রনিত আর রাখি, ওরা আমাদের সেকেন্ড হিরো হিরোইন। তো 3টে গান আমাদের আপাতত আজকে ইয়ে হলো। আর একটা গান আমাদের টাইটেল ট্র্যাক আছে জাল্লাদ জাল্লাদ, সেটা হয়তো খুব তাড়াতাড়ি ওটা আসবে, ওটা এখনও তৈরি হয়নি, ওটা রিলিজের আগে হয়তো আপনারা দেখতে পাবেন। এবং সঙ্গীত বাংলা আর হোম মিউজিকে হয়তো আপনারা খুব তাড়াতাড়ি এগুলো দেখতে পাবেন। তো আপনার ফিলিংসটা কি ছিল যখন আপনি শ্যুটটা করছিলেন? তো এই ফিল্মে যখন আমি শ্যুট করছিলাম, ফিলিংস বলতে আমার খুব ভালো লেগেছে, কেননা এটা ডিরেক্টর আমি এবং অ্যাজ এ হিরো কাজ করছি। আমার এটা 4 নম্বর মোস্ট প্রবলি ফিল্ম। এর আগে ভগৎ সিং দ্য রিয়েল হিরো বেরিয়েছে, তার আগে আতঙ্ক দ্য মিস্ট্রি অফ মার্ডার, রেজ দ্য পাওয়ার অফ এনিমিস। তো এই ছবিগুলো আমি সবই মানে আমি ডিরেক্ট করেছি এবং এটা আমার 4 নম্বর ডিরেকশন জাল্লাদ দ্য ওয়ারিয়র। খুব ভালো লেগেছে। আমাদের শুটিং হয়েছে লাদাখের মতো জায়গায়, সেখানে আমরা মাইনাসে কাজ করেছি, গান করেছি খুব ঠান্ডার মধ্যে, যেখানে আমাদের খুব কষ্ট হয়েছে, তবু আমাদের 100% দিতে হয়েছে। কেননা যখন আপনারা সিনেমা পর্দায় দেখবেন আমাদের, তখন তো আমরা এটাকে বলতে পারবো না যে আমরা মাইনাসে কাজ করেছি বা কোথায় কাজ করি, আমাদের 100% ওখানে দেখাতেই হবে। তো আমরা চেষ্টা করেছি খুব একটা ভালো মিউজিকের মাধ্যমে এবং ছবিটাকে ভালো করে হিট করার জন্য। এবং এখানে অ্যাকশন আপনারা দেখতে পারবেন একদম চেন্নাই, অ্যাকশন নিয়ে কোনো কথা বলে ফার্স্ট টু লাস্ট অব্দি অ্যাকশন আছে। আর খুব খাটাখাটনি হয়েছে আমার, কোনো একটা ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ মানে তাকেই সব কিছুর দায়িত্ব নিতে হয়, তো করেছি। আর স্পেশাল থ্যাঙ্কস জানাই আমার সাথে যারা আমার টিম মেম্বার আছে, যেখানে রয়েছে অচ্যুত চ্যাটার্জি, রয়েছে আমাদের রজতব দত্ত, সব থেকে বড় ভিলেন ইন্ডাস্ট্রির, তিনি রয়েছেন দেবরাজ মুখার্জি, সুমিত গাঙ্গুলি, তারপর দেবাশিস গাঙ্গুলি, সবাই রয়েছে, শাহিদ ভাই, আনিস ভাই, সবাই রয়েছে, খুব খেটে কাজ করেছে। রাখি আমার সেকেন্ড হিরোইন, ময়ূরী আমার ফার্স্ট হিরোইন কাজ করেছে। রাখি আমার সেকেন্ড হিরোইন না, মানে আমার ছবির সেকেন্ড হিরোইন, ওর অপোজিটে অনেক কাজ করেছে। আর মিউজিক দিয়েছে সৌমিত্র কুণ্ডু, তাকে জানাই থ্যাঙ্কস। সে আমার ফার্স্ট টু লাস্ট অব মানে আমি যতগুলো সিনেমা করেছি আমার একমাত্র মিউজিক ডিরেক্টর সৌমিত্র কুণ্ডুই রয়েছে এবং ইন ফিউচার থাকবেও। আর যারা যারা গান গেছে তাদেরও থ্যাঙ্কস জানানো উচিত, কেননা তাদের মধ্যে রয়েছে সুজাতা দি, অন্তরা গান গেয়েছে খুব সুন্দর, তারপরে ববিতা, সুমন, মিঠুন, তো খুব ভালো গান গেয়েছে, একটা ভালো কম্পোজ করেছে সৌমিত্রদা। আশা করি জাল্লাদ মানে সুপারহিট হওয়ার চান্স আছে এবং সেই লেভেলেরই আমরা ছবি বানিয়েছি। আপনারা টিজার দেখেছেন, টিজার আমার ইউটিউবে ছাড়া আছে। এরপরে হয়তো আমরা ট্রেলার লঞ্চ করবো খুব তাড়াতাড়ি, সেটাও খুব ভালোভাবে করবো, প্ল্যানিং আছে আমাদের। আশা করি ছবিটা ভালো হবে। আজকে গান মিউজিক লঞ্চ হলো, গানও সবার ভালো লেগেছে, আপনারাও দেখেছেন। তো দেখা যাক, মানে ফিঙ্গার ক্রস, আমরা দেখি আমার করা যায়। জনতা জনার্দন সব কিছু বিচার বিবেচনা করবে। একটা ছবিকে দাঁড় করাতে গেলে তারাই সব, এবং ক্যামেরার পেছনে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়ার জন্য। জাল্লাদের যে ফিল্মটা, এর মধ্যে দিয়ে আপনি কি মেসেজ দিতে চান আমাদের অডিয়েন্সদের? জাল্লাদ দি ওয়ারিয়রের মাধ্যমে মেসেজ তো এখানে কিছু দেওয়া যাবে না, এটা ফুললি এন্টারটেনমেন্ট ফিল্ম, এটা কোনো প্যারালাল ফিল্ম না যেখানে আমি কোনো কাউকে মেসেজ দেবো। এখানে এটা পুরো মাস ফিল্ম একটা, যেরকম আপনারা পুষ্পাটু দেখছেন, যেরকম আপনারা বাংলায় খাদান দেখছেন, কোনো মেসেজ এখানে ব্যাপার নেই। কিন্তু একটাই মেসেজ আমার দেওয়ার আছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিকে দেওয়ার ব্যাপার আছে, সেটা হচ্ছে সমস্ত আর্টিস্ট, অ্যাক্টর, হিরো হিরোইন বলুন, সবাইকে, প্রো আর্টিস্ট বলুন, সবাইকে এগিয়ে আসতে হবে বাংলা ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় নিয়ে। যেমন চেন্নাই, যেমন মুম্বাইকে ছাপিয়ে এখন চেন্নাই চলে গেছে, সুতরাং আমাদের বাংলাকেও এমন জায়গায় নিয়ে যেতে হবে, বাংলা ইন্ডাস্ট্রিটাকেও চেন্নাইয়ের থেকে বেশি কিছু করতে হবে। সেটা তার জন্য আমি বলবো সমস্ত প্রডিউসাররা সবাইকে বিশ্বাস করুন এবং এগিয়ে আসুন। সবাই মানে ফ্রড হয় না, সবাই অনেকে ভালোভাবে কাজ করার চেষ্টা করে এবং ছবিটাকে রিলিজ করার চেষ্টা করে। সো আপনারা আসুন এবং ভালোভাবে আমাদের এখানে ছবিতে লগ্নি করুন এবং আশা করি একটা ভালো ছবি হলে, গল্প হলে ঠিক তার রেভিনিউ পাওয়া যায়।
আচ্ছা স্যার, আপনি বলুন আপনার আপকামিং কিছু ফিল্ম আসতে চলেছে কিনা? হ্যাঁ, আমার আপকামিং মানে লাইন আপে রয়েছে অনেকগুলো ছবি। এই 2025-এ আমার আরও দুটো ছবি আসার কথা আছে। মানে আমার অলরেডি দুটো ছবি তৈরি হয়ে রয়েছে, মানে তার মধ্যে একটা ছবি 20% কাজ বাকি আছে, সেটা আমরা কমপ্লিট করে আমরা খুব তাড়াতাড়ি সেটা রিলিজ করবো। আর ছবি দুটোর নাম আমি বলে দিচ্ছি এখনই। একটা ছবির নাম বলছি হচ্ছে ডিটেকটিভ হরর, তা খুব তাড়াতাড়ি আসবে। আর একটা হচ্ছে সিংহ দ্য ফাইটার। সিংহ দ্য ফাইটার পুরো অ্যাকশন ফিল্ম, মানে এটাও একটা মাস টাইপের ফিল্ম, কিন্তু স্টোরি আছে, ভালো স্টোরি, এবং ওটা অন্য টাইপের ফিল্ম। আর ডিটেকটিভ হরর হচ্ছে পুরো মানে সাসপেন্সের উপর, মানে ডিটেকটিভের যেরকম চরিত্র থাকে সেখানটা আমি ডিটেকটিভ হররের ক্যারেক্টারে অভিনয় করেছি। এবং একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে একটা ছবিতে 3খানা গল্প। এই ছবি মানে অনেক রকম, অনেক কম হয় এরকম ছবি, একটা ছবিতে 3টে গল্প। এটা একটা নতুনত্ব ব্যাপার যে একটা ছবিতে 3টে আলাদা আলাদা ডিফারেন্ট টাইপের গল্প দেখতে পাবো ডিটেকটিভ হররে। প্রত্যেকটাই ঘটনা আমি সলভ করছি। সেখানে আমার লুকসটা অন্যরকম আছে। জেলাতে যেমন দেখেন একদম দাড়ি, ওখানে আছে পরের দিকে আছে যখন আমার একটু বয়স দেখানো হবে তখন। কিন্তু প্রত্যেকটাই মানে ব্যাপক। ওখানেও ভালো ভালো আর্টিস্ট আছে, সুদীপটা কাজ করেছে সিংহ দ্য ফাইটারে, ভালো ভালো অনেক বড় বড় আর্টিস্ট আছে। আর আপকামিং আরও কয়েকটা লাইন আপে রয়েছে, সেগুলো আমরা এখন বলতে পারবো না। একটা ছবি আসছে, ওটা ওই শুরু হবে সানকি বলে, ওটা ফুললি অ্যাকশন ফিল্ম, ওটাও সাউথ প্যাটার্ন ফিল্ম। আশা করছি ভালো ভালো কাজ আসছে এবং সবাই আমার পাশে আছে, সবাই সাথে থাকছে, ভালো লাগছে দেখে। কিছু ফিল্ম যেগুলো আগে করেছে সেগুলোর কিছু নাম বলুন। আগে আমার 7খানা ফিল্ম রিলিজ হয়েছে, তার মধ্যে একটা ভোজপুরি সিনেমা মানে হয়ে রয়েছে, ওটা এখনো রিলিজ করতে পারিনি প্রডিউসার বিভিন্ন রকম কারণে। এরকম তো অনেক কিছু হয়। আর একটা বাংলা ছবি করেছিলাম, সেটাও রিলিজ হতে পারিনি, অনেক রকম মানে নানা রকম প্রবলেম থাকে তো প্রডিউসারদের সঙ্গে, ডিরেক্টর বা প্রোডাকশনদের, সেগুলো রিলিজ হয়নি। হয়তো আশা করি ফিউচার হবে। কিন্তু তার আগে আমার প্রথম ছবি 2014 সালে বেরায়, সেটা ফিল্মে হয়, নট ডিজিটাল, ফিল্মে। মানে আমাদের যেটা বলা হয় আপনার 35 তো সেটা হয়। সেটা 2014 সালে আমার হেঁটেছি শপের হাত ধরে বলে একটি ছবি রিলিজ হয়। সেখানেও মিউজিক ডিরেক্টর সৌমিত্র কুণ্ডু ছিল, মানে সেই গিয়েছিল মিউজিক। তো ওটাও খুব ভালো ভালো গান ছিল, ওখানে অনেক গান গিয়েছিল, ইমন গিয়েছিল, সোমচন্দ্রা, আর হয়তো যে নাম যদি ভুলে যাই, মনীষা বলে একজন গান গিয়েছিল, খুব ভালো ছিল। আর তারপরে করেছি আমি সূর্যদাবাস, ওটা আমার সব থেকে বড় মোটামুটি ওটাই আমার কেরিয়ারটাই হয় সূর্যদাবাস। ওটা হয়তো কম বাজেটের ছবি হতে পারে, কিন্তু ওটা আমার কেরিয়ারের একটা মানে টার্নিং পয়েন্ট। খুব ভালো ব্যবসা করেছিল সূর্যদাবাস। আপনারা এখন ইউটিউবে দেখতে পারবেন, পুরো ছবিটা দেওয়া আছে, ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে। তারপরে আমার রিলিজ হয়েছে আতঙ্কদা মিস্ট্রি, ওটা একটা ভৌতিক ফিল্ম, থ্রিলার টাইপের। তারপর রিলিজ হয়েছে রেস দ্য পাওয়ার অফ দ্য এনিমিজ, ভগৎ সিং দ্য রিয়েল হিরো, ওটা ভগৎ সিংয়ের চরিত্রে আমি অভিনয় করেছিলাম। ওখানেও অচ্যুত চ্যাটার্জি ছিল, অনেকে ছিল, অভিনয় করেছি। খুব ভালো, বিশ্বজিৎ চক্রবর্তী ছিল, খুব ভালো ভালো অভিনেতা ছিল। তো আশা করছি এরপরে জল্লাদ রিলিজ হচ্ছে, আরও তো লাইভ। আপনার কে বেশি মানে ফেভারিট অ্যাক্টর আপনার ফিল্মের মধ্যে? মানে আমার এই ফিল্মে মানে জল্লাদে সবাই ভালো অভিনয়, সবাই ভালো অভিনয় করেছে। একটা বাচ্চা ছেলে, সেও ভালো অভিনয় করেছে। রাখি আমার স্টুডেন্ট, সেও ভালো অভিনয় করেছে, ও আমার কাছেই শিখে বড় হয়েছে। তারপর দেবরাজ বলে একটু ছেলে আছে, বাচ্চা ছেলে, ও এখন একটু বড় হয়ে গেছে, ও আমারই ছোটোবেলার ক্যারেক্টারটা অভিনয় করেছে। সব আমার কাছে শিখে সব ভালো অভিনয় করছে। এবং যদি বলে বড় আর্টিস্টের কথা বলেন, তাদের বিচারটা আমি করতে পারবো না, কেন সেই লেভেলে আমি এখনো পৌঁছাইনি। যদি পৌঁছাই তখন আমি করবো না সেই বিচারটা, কেন তারা সবাই ভালো অভিনেতা। যেমন রাজত মনস্ত রয়েছেন, সুমিত গাঙ্গুলি রয়েছেন, বিরাজদা রয়েছে, দেবাশিস গাঙ্গুলি রয়েছে, সব বড় অভিনেতা কাজ করেছে। তাদের সাথে আমার কাজ করে ভালো হয়েছে, আমার সাথে তাদের কাজ করে ভালো লেগেছে। ফিউচার আরও কাজ করছে তারা আমার সাথে, এবং আমি খুব তাড়াতাড়ি খুব কাজ করছি একটা। তো সেটাও কথা চলছে, হচ্ছে কথা চলছে না, হচ্ছেই কাজটা। এবং বলিউডের বড় আর্টিস্টই কাজ করছে সেখানে, হয়তো আমাদের বলিউডের নায়িকাও হয়তো দেখতে পাবে না, হচ্ছে কথাবার্তা সব চলছে লাইন। এবার তারপরে হচ্ছে জনতা জানার্দন, ওনারা যা ঠিক করবে সেটাই হবে। থ্যাংক ইউ স্যার, আপনার সাথে ইন্টারভিউ নিয়ে। আমার নাম রশনিকে জানাই থ্যাঙ্কস আমার তরফ থেকে, মানে আর ক্যামেরার পিছনে শোভাকেও জানাই থ্যাঙ্কস একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়ার জন্য, এবং আমার জল্লাদ দ্য ওয়ারিয়ারে এত প্রমোশন করার জন্য ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। फायर वो डिफरेंस बुझी फायर पूरा फायर। हम लोग वहाँ जाकर खूब मौज मस्ती करेंगे, एंजॉय करेंगे।